ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা يبدل الله سيئاتهم حسنا وكان الله غفورا رحيم. بلون الله أكبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আলোকিত যুব সমাজের উদ্যোগী আজকের এই বিরাট ইসালে সোয়াব ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মাজেদ দেওয়ান চকভবানী, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ রায়হান আলী, সৈয়দপুর মেডিকেল কলেজ হাসপাতাল RMP ঢাকা। আমরা সকলেই দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার হায়াতে রিজিকে বারাকা দান করে। সকলে বলুন আমিন। আজকের এই মাহফিলের কমিটিবৃন্দ, আজকের এই মাহফিলে যারা অর্থ দিয়েছে, যারা শ্রম দিয়েছে, আমরা সকলেই তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলের হায়াতে রিজিকে যেন বারাকা দান করে। বলুন আমিন। আরো বেশি বেশি ইসলাহি বয়ানের আলোচনা করার তৌফিক দান করুক। বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার উপর কিছু সংক্ষিপ্ত আকারে আলোচনা করবে ইনশাআল্লাহ। বলুন তো, এই পৃথিবীতে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, মানুষ, জিন যা আছে সব কিছুর মালিক কে? এতে কোনো সন্দেহ আছে? নাই। আচ্ছা বলেন তো, এই এলাকাতে যতগুলো মুসলমান বসবাস করে,
এমন কোনো ব্যক্তি আছে যে ব্যক্তি জানে না যে নামাজ পড়তে হয়? জানে না? এমন কোনো ব্যক্তি আছে যে ব্যক্তি জানে না যে রোজা রাখতে হয়, হজ করতে হয়, জাকাত দিতে হয়? এমন কোনো ব্যক্তি আছে কি? সবাই জানে, জানে না? তারপরেও মানুষ করে না, এমন ব্যক্তি সমাজে আছে না নাই? সব কিছু বোঝে, নামাজ পড়তে হবে এটা বোঝে, রোজা রাখতে হবে এগুলা বোঝে, নিজের সংসার কিভাবে চলবে এই চিন্তা ফিকির তার ভিতরে আছে, নিজের মেয়েকে কিভাবে ভালো জায়গায় বিবাহ দিবে এই চিন্তা ফিকির আছে, নিজের সন্তানকে কিভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা যায় সেই চিন্তা ফিকির আছে। কিন্তু ইসলাম মানতে হবে এই চিন্তা ফিকির আছে, কিন্তু বাট মানে না এমন ব্যক্তি সমাজে আছে না নাই? আছে। এই ব্যক্তিরা যারা ইসলাম বোঝে, জানে, সব কিছু করে, কিন্তু তারা আমল করে না, এই ব্যক্তিগুলো আল্লাহর কাছে কেমন যোগ্য? এই ব্যক্তিগুলোর স্থান আল্লাহর কাছে কেমন? এই বিষয়ে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বর আয়াতে যারা ইসলাম জানে, বোঝে কিন্তু আমল করে না, এমন ব্যক্তির অবস্থান মর্যাদা আল্লাহর কাছে কেমন এটা আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন। চলুন আল্লাহ কোরআনে কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ জাহান্নামকে বানিয়েছি কিছু মানুষের জন্য। জাহান্নামে কি আল্লাহ পোকামাকড় দেবে, গাছপালা দেবে? না, মানুষ এবং জিনদের জন্য আল্লাহ বানিয়েছেন। মানুষ এবং জিনদের জন্য আল্লাহ বানায় নাই, এটাই আল্লাহ বলতেছে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ জাহান্নামটাকে বানিয়েছি কিছু মানুষদের জন্য, কিছু জিনদের জন্য, কিন্তু সব ব্যক্তিদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাই নাই। কাদের জন্য আমি আল্লাহ জাহান্নামকে বানিয়েছি? তাদের জন্যই আমি আল্লাহ জাহান্নামটাকে বানিয়েছি যাদের লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে উপলব্ধি করে না। তাদের বিবেক আছে কিন্তু বিবেক দিয়ে ইসলামকে জানতে চায় না। ইসলাম বোঝে কিন্তু আমল করে না। প্রত্যেকটা ব্যক্তি জানে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজে আইন, কিন্তু নামাজ পড়ে না। প্রত্যেকটা মুসলমান জানে সামর্থ্য থাকলে রোজা রাখা দরকার, হজ করা দরকার, যাকাত দেওয়া দরকার, কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও তারা এগুলো করে না। এই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি। কাদের জন্য? যারা সব বোঝে, সব খাবার থেকে শুরু করে কিভাবে ইনকাম করবে, কিভাবে আয় উন্নতি করবে, কিভাবে বড় বড় বিল্ডিং বানাবে, সব বোঝে, ইসলাম বোঝে কিন্তু মানতে চায় না। অন্তর আছে, বিবেক আছে, আছে না? সুস্থ মস্তিষ্কে মানুষের বিবেক আছে না? এই বিবেক আছে কিন্তু বিবেকটা ইসলামের জন্য খাটায় না, খাটায় কোন দিকে? সংসারের দিকে। আছে না এমন ব্যক্তি? 1 নাম্বার, অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে চিন্তা ফিকির করে না। 2 নাম্বার, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের 2টা চোখ আছে কিন্তু এই চোখ দিয়ে সব কিছু তারা দেখে কিন্তু মানতে চায় না যে এগুলো আল্লাহ বানিয়েছে। আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, মানুষ সৃষ্টি করেছেন কে?
আল্লাহ সব কিছু তারা বোঝে। আসমান আল্লাহ বানিয়েছেন, জমিন আল্লাহ বানিয়েছেন, গ্রহ নক্ষত্র সব কিছু আল্লাহ বানিয়েছেন, কিন্তু সেই আল্লাহর গোলামি করতে মানুষ রাজি হয় না। সব বোঝে, আল্লাহ বানিয়েছেন। এখানে আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় জমিন কার, আপনারা এক বাক্যে বলতেছেন আল্লাহ বানিয়েছে, এটা স্বীকারোক্তি দিচ্ছেন না? কিন্তু আবার যদি বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর নামাজ ফরজ করে দিয়েছেন, এটা হুজুর মানি, কিন্তু আমাদের অলসতা, সমস্যা, শীত আসছে, অনেক সমস্যা আছে না, অলসতা কাটে না। তাহলে আল্লাহ অন্তর দিয়েছেন, উপলব্ধি করে না, চোখ দিয়েছেন সব কিছু দেখে, কিন্তু মানে বোঝে কিন্তু আমল করে না। তৃতীয় নাম্বার, লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদের আমি আল্লাহ দুইটা কান দিয়েছি, এই কান দিয়ে ফজরের আজান শোনে, জোহরের আজান শোনে, আসরের আজান শোনে, মাগরিবের আজান শোনে, এশারের আজান শোনে, কিন্তু দিনের মধ্যে 5 বার আজান শোনে, কিন্তু মজা লাগে না। যখন এই পার্শ্ববর্তী কোনো জায়গায় ডিজে গান বাজে তখন মজা লাগে, আছে না? আজান শুনে দিনের মধ্যে 5 বার, মসজিদের কথা কোনোভাবেই মনে পড়ে না। মনে হয় আজান দিচ্ছে, হুজুরদের কাম, হুজুরদের রাখছি মসজিদে, আজান তো দেবেই, এটা মনে করে না। তা আল্লাহ বলছে অন্তর আছে, উপলব্ধি করে না, চোখ আছে, দেখেও না দেখার ভান করে, কান আছে, শুনেও না শোনার ভান করে। আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তু, উট, ভেড়া, মহিষ, এগুলোর যে যেমন দাম আমি আল্লাহর কাছে আছে, তার চাইতেও ওই সমস্ত মানুষ আমার কাছে নিকৃষ্ট। হিসাব করছেন? যারা নামাজ, যারা কি অন্তর আছে, বুঝেও বোঝে না, কান আছে, শুনেও শোনে না, চোখ আছে, দেখেও দেখে না, তাদের মর্যাদা আল্লাহর কাছে একটা কুকুর শুকুরের চাইতেও নিকৃষ্ট। হিসাব করছেন? শুধু কি তাই, তাদের সাথে আল্লাহ কিয়ামতের ময়দানে কেমন আচরণ করবে? যারা সব বোঝে কিন্তু আমল করে না, তাদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কেমন আচরণ করবে এ সম্পর্কেও আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কোরআনুল কারীমের সূরা তাহার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ বললেন, যারা ইসলাম জানে, বোঝে, কিন্তু আমল করে না, তাদের সাথে আমি কেমন আচরণ করব কিয়ামতের ময়দানে, এই বিষয়ে আল্লাহ সুন্দর করে কোরআনে বলছেন। চলুন আল্লাহ কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। যারা ইসলাম বোঝে কিন্তু আমল করে না, যারা নামাজ পড়া লাগবে শুনে জানে বোঝে কিন্তু নামাজ পড়ে না, সামর্থ্য আছে কিন্তু হজ করা দরকার হজ করে না, সামর্থ্য আছে জাকাত দেওয়া দরকার জানে বোঝে কিন্তু জাকাত দেয় না, এই সমস্ত মুসলমানদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কেমন আচরণ করবে আল্লাহ এটাই এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা এমন করবে তাদের দুনিয়ার জীবনটা আমি আল্লাহ সংকটপূর্ণ করে দেব, সংকটাপন্ন করে দেব, সংকটময় বানিয়ে দেব, বিপদ আপদ মুসিবতে আমি আল্লাহ তার জীবনটাকে তছনছ করে দেব। দেখেন না, সারাদিন খুব খাটে কিন্তু রাত্রিবেলা যায় ঘুম হয় না, আছে না? খুব পেরেশান, অনেক টাকা পয়সা ওয়ালার মালিক, কিন্তু রাতের বেলা যায় ঘুম হয় না। পরিবারে দেখা গেছে যে সন্তান অবাধ্যতা, না হয় স্ত্রী অবাধ্যভাবে চলতেছে, এমন পরিবার আছে না? যারা ইসলাম বোঝে জানে কিন্তু আমল করে না, তাদের এই দুনিয়ার জীবন আল্লাহ বিপদ আপদ দিয়ে ভরপুর করবেন। এরপরে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের দুইটা চোখ অন্ধ করে উঠাবে। কি করে উঠাবে? দুইটা চোখ
অন্ধ করে উঠাবে আল্লাহ। এটাই এই আয়াতের মধ্যে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাদের দুইটা চোখ অন্ধ করে উঠাবে। এই দুইটা চোখ অন্ধ দেখে তারা যখন কিয়ামতের ময়দান দেখতে পারবে না, কোনো মানুষ দেখতে পারবে না, কোনো ফেরেশতা দেখতে পারবে না, তখন তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে তো আমরা সব কিছু দেখতে পারতাম, আমরা আমাদের স্ত্রী দেখতে পারতাম, সন্তান দেখতে পারতাম, আসমান জমিন যা আছে পাড়া প্রতিবেশী সবাইকে তো দেখতে পারতাম। আজকে এই কিয়ামতের ময়দানে কেন আমার এই দুইটা চোখ অন্ধ করে দেওয়া হলো গো আল্লাহ? তখন আল্লাহ তার কথার প্রতি উত্তরে বলবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়াতে তোমার সামনে কোরআন থেকে কথা বলা হয়েছে, দুনিয়াতে তোমাকে নামাজের কথা বলা হয়েছে, দুনিয়াতে তোমাকে যাকাতের কথা বলা হয়েছে, দুনিয়াতে তোমাকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ সম্পর্কে কথা বলা হয়েছে, দুনিয়াতে তোমাকে বলা হয়েছে মিথ্যা বলা যাবে না, দুনিয়াতে তোমাকে বলা হয়েছে সুদ ঘুষ জেনা ব্যভিচার এগুলোর ধারে কাছেও যাওয়া হবে না। আমি কোরআনের মাধ্যমে তোমাদেরকে জানিয়েছি, কিন্তু তুমি শুনেও না শোনার ভান করেছ। ঠিক আজকে দুনিয়াতে যেমন তুমি আমার কালামুল্লাহর কথাগুলো শুনেও না শোনার ভান করেছো, আজকে কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমি আল্লাহ তোমার সাথে ঠিক তেমনই আচরণ করব। আপনি যেমন কোরআনকে ভাববেন, আপনার ধারণা আল্লাহর সম্পর্কে যেমন হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার সাথে তেমনই আচরণ করবে। অবহেলা করেন আপনারা, এগুলো করা কি দরকার? হবেই। কেবল আমার বয়স 25-30, আরো 10-15 বছর যাক, আমার বয়স 40-45 হোক, দাড়ি পাকুক, তারপরে নামাজ বন্দেগী শুরু করব, এমন ধারণা ব্যক্তি সমাজে আছে না? কেবল তো লাতিপুতি মুখ দেখলাম, লাতিপুতির একটু বিবাহ দেই, তাদের একটু সন্তান হোক, এরকম করার কোনো সুযোগ আছে? আমরা যে ইবাদত বন্দেগী করি, এই ইবাদত বন্দেগী আমাদের যে অলসতাটা আছে, এই ভালো লাগা কাজ করে না, এর মধ্যে সবচাইতে একজন ক্রিমিনাল আছে, তার নাম কি বলেন তো? বলেন তো? শয়তান না? শয়তান তো আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল যে আল্লাহ, শয়তানকে যখন বিতাড়িত করা হয়েছিল আসমান থেকে, তখন শয়তান আল্লাহকে বলেছিল যে রব্বুল আলামিন, এই যে আমাকে আপনি বিতাড়িত করলেন, দুনিয়াতে আপনার যতগুলো বান্দা আছে সবাইকে আমি আপনার পথ থেকে ধ্বংসের দিকে নিয়ে যাব। কার সাথে চ্যালেঞ্জ করেছিল? আল্লাহর সাথে। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলে কি আল্লাহ ছেড়ে দেবেন? হ্যাঁ? আল্লাহ বলে, তাই এত বড় তোমার সাহস, তুমি আমার সাথে চ্যালেঞ্জ করো আমার বান্দাদেরকে নিয়ে? তো ঠিক আছে, তোমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম, তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। এই বিষয়ে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, শুনে রাখো, কি? ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। যারা আমার প্রকৃত বান্দা, তাদের উপর তোমার কোনো আধিপত্য চলবে না। কি কে বললো এটা? ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আমার যারা প্রকৃত বান্দা, আমার যারা খাঁটি বান্দা, তাদেরকে তুমি কখনো ধোঁকা দিতে পারবে না। কে বললো? আল্লাহ বলছে। এবার শয়তান বলল, ঠিক আছে, আপনার কথাই গ্রহণযোগ্যতা ভালো। এবার শয়তান বলল আল্লাহকে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ, আপনার ইজ্জতের কসম, যারা আপনার প্রকৃত বান্দা তাদেরকে বাদ দিয়ে আপনার সকল বান্দাদেরকে আমি শয়তান জাহান্নামের দিকে ধাপিত করব। সবাইকে, কিন্তু কাদেরকে ধোঁকা দিতে পারবে না? যারা আল্লাহর প্রকৃত বান্দা, তাকে কখনো শয়তান ধোঁকা দিতে পারবে না, কখনোই পারবে না। এটা কার কথা? আল্লাহ বলছে শয়তানকে যে তুমি কখনো আমার বান্দাদেরকে কি করতে পারবে না? শয়তান ধোঁকা দিতে পারবে না।
শয়তানও বলেছে আমি তাদেরকে ধোঁকা দিব না, আপনার ইজ্জতের কসম, ফাবি ইজ্জাতিকা, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আমি আপনার প্রকৃত বান্দাকে কখনো ধোঁকা দেব না। তাহলে নামাজের সময় আসলে আমাদের নামাজ ভালো লাগে না, তাহলে আল্লাহর প্রকৃত বান্দা না ভালো বান্দা না কি বান্দা আমরা বলেন তো, বলেন? নামাজ পড়তে সময় আসলে, এই যে শীতের সময় আসছে, এশার সময় আমাদের অলসতা লাগে না, ফজরের সময় অলসতা লাগে না? এই অলসতাটা হচ্ছে শয়তানের ধোঁকা। অলসতাটা কি? শয়তানের ধোঁকা। তাহলে শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার সুযোগ পাচ্ছে, তার মানে অবশ্যই আমরা আল্লাহর এখনো প্রকৃত বান্দা হতে পারি নি। পেরেছি কি না? আমরা আল্লাহর দিকে ফিরে আসবো কিভাবে? আল্লাহর দিকে ফিরে আসার একটা পথ আছে, সে পথের নাম হচ্ছে তওবা, ইস্তেগফার। আল্লাহর কাছে আসতে গেলে আপনাকে তওবার মাধ্যমে পেছনে যত গুনাহ করছেন সবগুলো গুনাহগুলো কি করা লাগবে? মুছে ফেলে দিয়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে যদি আসতে পারেন, তাহলেই আল্লাহ আপনাকে গ্রহণ করবে। তওবা করার জন্য কোনো বয়সের প্রয়োজন নেই, কোনো বয়সের প্রয়োজন নেই। সূর্য পশ্চিম দিক থেকে ওঠার আগ পর্যন্ত তওবার দরজা আল্লাহর কাছে কি আছে? খোলা আছে। আর একটা মানুষ তার মৃত্যু কণ্ঠনালীতে আসা পর্যন্ত তার মৃত্যুর তওবার দরজা কি আছে? খোলা আছে। এটাকে বিশ্বাস হয়? নামাজ পড়া কার আদেশ? রোজা রাখা কার আদেশ? ঠিক তওবা করাও আল্লাহর আদেশ। আল্লাহ বলছে যে তোমরা আমার দিকে ফিরে আসো তওবার মাধ্যমে। কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে। তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। কি আসা? ফিরে আসা। কার দিকে? আল্লাহর দিকে ফিরে আসার নামই হচ্ছে তওবা। তওবা শব্দের অর্থ ভুল কাজগুলো ছেড়ে দিয়ে আল্লাহর দিকে একদম পুরোপুরিভাবে ফিরে আসা। তওবা শব্দের অর্থ নিজের গুনাহ সম্পর্কে অনুশোচনা বোধ করা। তওবাকারীকে আল্লাহ অত্যন্ত ভালোবাসেন। আল্লাহ কোরআনে এটা জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তওবা যারা করে আমি তাদেরকে খুবই ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? তওবা যারা করে ফিরে আসে আল্লাহর দিকে, আল্লাহ তাদেরকে কি করেন? খুবই ভালোবাসেন। তওবাকারীদের কিছু কিছু পুরস্কার আল্লাহ ঘোষণা দিয়েছেন কোরআনে। যারা প্রকৃতপক্ষে তওবা করবে, শুধু তওবা এরকম না যে আপনি একটা পাপ কাজ করছেন, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, আল্লাহ আমি আর কোনোদিন করব না, এইটার নাম তওবা নয়। আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, কিন্তু তওবা শব্দের অর্থ আল্লাহর দিকে পরিপূর্ণভাবে ফিরে আসতে হবে। যে গুনাহের কাজ করেছেন ওই গুনাহটাকে পুরোপুরিভাবে বাদ দিতে হবে। সকালবেলা পাপ করতেছেন, বিকালবেলা তওবা করলেন, আবার পরের দিন সকালে পাপ করবেন, বিকালে তওবা করবেন, এমন তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আপনাকে শক্ত আকারে তওবা করতে হবে। কি আকারে? শক্ত আকারে। এ বিষয়ে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তোমরা যখন তওবা করবে তখন কেমন ভাবে তওবা করবে, আল্লাহ এটা জানিয়ে দিয়েছেন কোরআনে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদার বান্দা বান্দিরা, যখন তোমরা আল্লাহর কাছে তওবা করবে, গুনাহ হতেই পারে, তোমাদের দ্বারা বড় বড় গুনাহ হতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়, গুনাহ হতেই পারে। হ্যাঁ, তবে গুনাহ হওয়ার পরপরই তোমরা আল্লাহর কাছে তওবা করবে। কেমন তওবা করবে? তাওবাতুন নাসুহা, শক্ত আকারে তওবা করবে। কি আকারে? শক্ত আকারে। যেই গুনার জন্য তওবা করবেন ওই গুনাহ আর কোনোদিন করবেন না, এইরকম আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে, ওয়াদাবদ্ধ থাকতে হবে। সকালে পাপ করবেন, বিকালে ক্ষমা চাবেন, এরকম তওবা নয়। তওবাকারীদের পুরস্কার সম্পর্কে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন কয়েকটা পুরস্কারের কথা আল্লাহ কোরআনে জানিয়েছেন যারা তওবা করবে তাদের সম্পর্কে। প্রথম নাম্বার পুরস্কার আল্লাহ জানাচ্ছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন প্রথম নাম্বার পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন।
যারা প্রকৃতপক্ষে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ তাদের দুনিয়াতে এবং আখিরাতে সফলতা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। যারা তওবা করবে প্রকৃতপক্ষে তাদের দুনিয়াতে এবং আখিরাতে সফলতা দিবেন কে? আর আল্লাহ যদি কোনো ব্যক্তিকে সফলতা দেয়, তাহলে ওই ব্যক্তিকে উপর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কোনো শক্তি তাকে আটকাতে পারবে না। এক নম্বর পুরস্কার, যে ব্যক্তি আল্লাহর কাছে পরিপূর্ণ তওবা করবে, আল্লাহ তাকে সফল বানিয়ে দিবেন, দুনিয়াতেও সফলতা দিবেন, আখিরাতেও সফলতা দিবেন। দ্বিতীয় নম্বর যে পুরস্কারের কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমি আলোচনা প্রথমেই এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর পুরস্কারের ঘোষণা দিয়েছেন তওবাকারী ব্যক্তিকে। চলুন আল্লাহ কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন পুরস্কার নাম্বার 2, ইল্লা মান তাবা, যারা তওবা করবে, তওবা করার পরে ওয়া আমানা, ঈমান আনবে, ঈমান আনার পরে ওয়া আমিলা সলিহান, নতুন করে আবার ঈমান আনবে, ঈমান আনার পরে আবার নতুন করে সৎ কাজ করা শুরু করবে। কি কাজ? সৎ কাজ। সৎ কাজ বলতে কি? এই যে নামাজ, রোজা, হজ, জাকাত, ইসলামের যে কাজগুলো আছে না, এই কাজগুলো করা শুরু করবে। কিন্তু তওবা করার পরে আবার আপনাকে নতুন করে ঈমান আনতে হবে। কার প্রতি? আল্লাহর প্রতি। ইসলামের যেই ঈমানের যেই রকনগুলো আছে সবগুলোর প্রতি আপনাকে নতুন করে আবার ঈমান আনতে হবে। ঈমান আনার পরে আপনাকে নতুন করে ভালোভাবে আবার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো শুরু করতে হবে। শর্ত কয়টা? এই 2টা। এইভাবে যারা তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারে ঘোষণা দিচ্ছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। যেদিন তওবা করবে সেই দিন থেকে পিছনে যতগুলা গুনাহ করছে, আমি আল্লাহ সব গুনাহগুলোকে নেকি বানিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। কি বানিয়ে দিবে? আপনি যদি 65 বছর বয়সে আল্লাহর কাছে তওবা করেন, কত বছর? 65 বছর বয়সেও যদি আল্লাহর কাছে তওবা করেন, তওবা করার পরে যদি আবার নতুন করে ঈমান আনেন, ঈমান আনার পরে যদি আবার পুনরায় ভালো মন্দ কাজ করা শুরু করেন, তাহলে 65 বছরে যতগুলো গুনাহ করছেন সবগুলা গুনাহকে আল্লাহ নেকি বানিয়ে দিবেন। ছোটখাটো পুরস্কার বলেন? তাহলে কতটা গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। আপনার তওবা যখন তখন আল্লাহ কবুল করবে, যে কোনো সময়। তবে হ্যাঁ, কণ্ঠনালীতে মৃত্যুর গড়গড়ারি শব্দ শুরু হওয়ার আগ পর্যন্ত এবং পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত আপনার তওবার দরজা খোলা আছে। তবে যদি কোনো মানুষের হক আপনি নষ্ট করে থাকেন, ভাই ভাইয়ের হক নষ্ট করে না? বোনের জমি ভাই বিনা অনুমতিতে লেখা নেয় না? এই যে মানুষের হক যদি আপনি নষ্ট করে থাকেন, তাহলে যার হক নষ্ট করেছেন সে যতক্ষণে মাফ না করবে, স্বয়ং আল্লাহও ততক্ষণে মাফ করবে না। এই গুনাহ, এই ক্ষমা যদি আপনি নিতে পারেন, যার হক নষ্ট করছেন তার কাছ থেকে যদি এই ক্ষমাটা আপনি ক্ষমা করে দেয়, তাহলে আপনার জন্য এই যে তওবা করবেন, ভালো কাজ শুরু করবেন, পিছনের সব গুনাহ আল্লাহ নেকি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। এই কথা বলার পরে আল্লাহ বলছেন, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। হে বান্দা, একটা কথা মনে রাখবে, আমি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। আমি ক্ষমাকারীকেও আমি ক্ষমা করে দিই, ক্ষমা করতে ভালোবাসি আমি। কে বললো? পুরস্কার নাম্বার কয়টা গেল? 2টা। তৃতীয় নাম্বার সবচেয়ে যেটা বড় পুরস্কারের ঘোষণা আল্লাহ দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, শর্ত 2টা ঢুকে দিয়েছেন আল্লাহ। শর্ত কয়টা? 2টাই। যে তওবা করার পরে ঈমান আনতে হবে আপনাকে, ঈমান আনার পরে আবার নতুন করে ভালো কাজ করা শুরু করা লাগবে। এই শর্ত 2টাই, এটাও আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা তওবা করবে আমার কাছে, তওবা করার পরে আবার নতুন করে ঈমান আনবে, ঈমান আনার পরে আবার নতুন করে নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো ভালো কাজ করা শুরু করবে, ওই ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ জান্নাতের উচ্চ মাকামে পৌঁছে দিব। সুবহানাল্লাহ বলেন। কোথায় দিবেন আল্লাহ? জান্নাতে। জান্নাতের চাইতে বড় কোনো নিয়ামত, বড় কোনো পুরস্কার আছে দুনিয়াতে? আছে? তাহলে তওবাকারী ব্যক্তিদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? কম না বেশি? বেশি। শুধু কি এতটুকুই? আল্লাহ আরো বলেছেন ওয়ালা ইউযলামুনা শাইআ, জান্নাতের মধ্যে যতগুলো নাজ নিয়ামত আছে, কোন রকম নাজ নিয়ামত থেকে তোমাকে বঞ্চিত করা হবে না। জান্নাতের মধ্যে সব নাজ নিয়ামত আমি আল্লাহ তোমাকে দেব। শর্ত দুইটাই, তুমি তওবা করার পরে ঈমান আনবে, ঈমান আনার পরে নতুন করে আবার আমিলুস সলিহ, ভালো কাজ করা শুরু করা লাগবে। কয়টা কাজ? দুইটা কাজ। আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল? কোনো পাপ ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিষ্পাপ হয়ে থাকে, তাহলে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 70-এরও বেশি বার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতেন। কতবার? 70-এরও বেশি। তাহলে আমাদের কত করা উচিত? আমাদের মনে হয় গুনাহ হয় না, তাই না? সবাই আমরা আল্লাহর ফেরেশতা, আমাদের দ্বারা তো গুনাহ হয় না। গুনাহ হয়? যাদেরকে কবুল করছে তারাই এই প্যান্ডেলের নিচে বসতে পেরেছে। আমাদের ঈমান নিয়ে মরা দরকার আছে না নাই? আছে। ঈমান নিয়ে মৃত্যু কোনো সাধারণ মৃত্যু? ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করবে তারাই প্রকৃত সফল ব্যক্তি। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আছে না নাই দরকার? ঈমানের পথে আমাদের থেকে মৃত্যুবরণ দরকার আছে না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলুন মারহাবা। ঈমানের দরকার আছে না? আছে তো। কবরে গেলে কি বলবে যে আপনি কত টাকা সম্পত্তির মালিক? বলবে যে বাড়ি দুনিয়াতে কত বিল্ডিং বাড়ি রেখে এসেছেন, কয় বিঘা সম্পত্তি রেখে এসেছেন? কবরে গেলে কি বলবে যে দুনিয়াতে কতগুলো সন্তান ছিল তোমার, কতগুলো মেয়ে সন্তান ছিল তোমার, কত লোক বল সম্পদ শক্তি কেমন ছিল? এগুলো কি কবরে প্রশ্ন করবে? মৃত্যু থেকে রেহাই পাওয়ার মতো শক্তি সামর্থ্য কোনো মানুষের আছে? নাই। কারো নাই। মৃত্যু থেকে পালানোর কোনো পথ আল্লাহ এই দুনিয়াতে রাখেন নাই। প্রিয় ভাইরা, কবরে গেলে আপনাকে প্রশ্ন করবে তিনটা, জানেন না? মার রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়্যুকা। এই প্রশ্নের উত্তরটা কে দিতে পারবে? সবাই?
সবাই দিতে পারবে? কে দিতে পারবে? মুখস্থ করে যাবেন? বাড়ি থেকে মরার আগে আমি মুখস্থ করবো আমার রব্বুক, আমার রব আল্লাহ, মান দিনুক, আমার দিন ছিল ইসলাম, মান নাবিয়্যুক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। এগুলো কি আপনি মুখস্থ করবেন? কি করবেন? তাহলে প্রশ্নের উত্তরগুলো কে দিতে পারবে? আমার রব্বুকা, মান দিনুকা, মান নাবিয়্যুকা, এই তিনটা প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে। মার রব্বুকা, যে রবকে এক এবং অদ্বিতীয় বলে ঘোষণা দিয়েছে, তারাই মার রব্বুকার উত্তর দিতে পারবে। মুখে নয়, কাজে মিলাতে হবে, আপনার যোগ্যতা থাকতে হবে। একটা স্টুডেন্ট সারা বছর পড়াশোনা করার পরে সে তো ভালো পরীক্ষা দিতে পারবে। আর কোনো স্টুডেন্ট যদি সারা বছর পড়াশোনা না করে পরীক্ষার আগ মুহূর্তে যায়, সে কি ভালো পরীক্ষা দিতে পারবে? কেন? তার মধ্যে সে যোগ্যতাটা নাই, এই জন্য সে দিতে পারবে না। সেম টু ইউ, একই কাহিনী। দুনিয়াতে আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন কিসের জন্য? হ্যাঁ বলেন? শুধুমাত্র ইবাদত বন্দেগীর জন্য, পরীক্ষা করার জন্য। আমরা সবাই আল্লাহর কাছে বিক্রি হয়ে আছি। কি হয়ে আছি? আমরা সবাই আল্লাহর কাছে বিক্রি হয়ে আছি। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। এটা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ মুমিনদের জানমাল যা আছে সব কিছু জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। কিসের বিনিময়ে আল্লাহ কিনে নিয়েছেন? আচ্ছা বলেন তো, একটা উদাহরণ দেই আপনাদেরকে। যে কোনো একটা বাড়িতে আপনি কাজ করতে গেছেন, কোন একজনের বাড়িতে আপনারা কাজ করতে গেছেন। কাজ করতে যাওয়ার পরে যে বাড়িতে কাজ করতে গেছেন, ওই বাড়িওয়ালা আপনাকে বলছে যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমার অমুক ভেঁ আছে, ওই ভেঁয়ের ধান আছে, পেকে গেছে, তুমি ওটা কাটবা। যে বাড়িতে কাজ করতে গেছেন ওই বাড়িওয়ালা বলতেছে। আপনি বাড়িওয়ালা কথা না শুনে আপনি গিয়ে তার গোয়াল ঘরে গরু খাবার দিচ্ছেন, বাড়িতে শুয়ে আছেন, অন্যান্য কাজগুলো করতেছেন। কিন্তু উনি আপনাকে বলছে যে এই জমির যে ধান আছে ধানগুলো কাটবা। আপনি ওই ধান না কেটে তার কথা অমান্য করে অন্য আরেকটা কাজ করতেছেন। সে কি দিন শেষে আপনাকে মজুরি দিবে? বলেন, দেবে? তো আল্লাহ আমাদেরকে ক্রয় করে নিয়েছেন কিসের বিনিময়? বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ আমাদেরকে ক্রয় করছেন জান্নাতের বিনিময়। ক্রয় করার পরে এবার আল্লাহ বলতেছে নামাজ পড়ো, এবার আল্লাহ বলতেছে রোজা রাখো, এবার আল্লাহ বলতেছে সামর্থ্য থাকলে হজ করো, এবার আল্লাহ বলতেছে সামর্থ্য থাকলে যাকাত দাও, এবার আল্লাহ বলতেছে সৎ কাজের আদেশ ও সৎ কাজের নিষেধ করো, এবার আল্লাহ বলতেছে ধৈর্য ধারণ করো, এবার আল্লাহ বলতেছে সন্তানদেরকে ইসলামের জ্ঞান শেখাও, এবার আল্লাহ বলতেছে তুমি কোরআন দিয়ে তোমার নিজের জীবনকে সাজিয়ে নাও, এবার আল্লাহ বলতেছে আমার রসুলের আদর্শ মোতাবেক তোমার নিজের জীবনকে পরিচালনা করো। আমরা এগুলো করতেছি না করতেছি না? বলেন, পুরাটা করতেছি না করতেছি না? তাহলে আপনি আর আমি কিভাবে আল্লাহর দেওয়া জান্নাতের আশা করতে পারি? কি বলেন? নিজের লজিকটা একটু খাটান তো। আপনার আর আমার যে অবস্থানটা আল্লাহর কাছে, এটা কেমন? এই জায়গায় প্রথম আলোচনা শুরুতে বলেছি, যাদের অন্তর আছে অন্তর দিয়ে উপলব্ধি করে না, কান আছে কান দিয়ে শুনেও না শোনার ভান করে, চোখ আছে দেখেও না দেখার ভান করে, এই সমস্ত ব্যক্তিরা একজন চতুষ্পদ, একটা চতুষ্পদ জন্তুর চাইতেও আল্লাহর কাছে নিকৃষ্ট। তাহলে আমাদের আকল আছে, জ্ঞান আছে, চোখ আছে, কান আছে, সব দেখতেছি, সব বুঝতেছি, সব কিছু দেখতেছি বুঝতেছি, কিন্তু আমরা মানতেছি না। তাহলে আমাদের অবস্থানটা আল্লাহর কাছে কোন জায়গায়? প্রশ্ন করেন নিজেকে, কোন জায়গায়? জাহান্নাম বলিনি আমি, আল্লাহ ক্ষমাশীল। আমাদের অবস্থানটা কোথায় চিন্তা করছেন? আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র তার গোলামি করার জন্য, আর আপনি এসে গোলামি করতেছেন শয়তানের, এসে করতেছেন দুনিয়ার। আল্লাহ আপনাকে কি করবে? জামায় আদর করবে না মরে যাওয়ার পরে? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র উদ্দেশ্য একটাই, সেটা হলো মানুষ এবং জিনকে
আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করার একটাই উদ্দেশ্য হচ্ছে তারা আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে। এখন হুজুর ইবাদত করলে আমরা খাবো কি সারাদিন? তামানে প্রশ্ন আসে না? আমরা যদি সারাদিন তামান মসজিদে ইবাদত বন্দেগী করি তাহলে আমরা খাবো কি? আছে না? মুসলমানদের কৃষিকাজ হবে ইবাদত, মুসলমানদের ব্যবসা হবে ইবাদত, মুসলমানদের নীতি নৈতিকতা সাংসারিক কাজ থেকে শুরু করে প্রত্যেকটা কাজ হবে ইবাদত। আমাদেরকে যারা তওবা করে, যারা আল্লাহর কাছে প্রকৃতভাবে তওবা করবে, তাদেরকে আল্লাহ কি করেন? অত্যন্ত ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা প্রকৃত তওবাকারী আল্লাহ তাদেরকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। এবার আসুন আমরা যে প্রত্যেকটা কাজে যে মুসলমানদের ইবাদত হবে, এই ইবাদতের মধ্য দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করি। আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে ওজন কমওয়ালা বেশিওয়ালা এমন ব্যবসায়ী সমাজে আছে না নাই? আছে তো? মিথ্যা বলা এমন লোক সমাজে আছে না নাই? আছে। প্রিয় উপস্থিতি, এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আমি কিছু বলি। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী ব্যক্তিকে যে পয়েন্টটা আকারে আমি আলোচনা করছিলাম, তওবাকারী ব্যক্তিদেরকে সূরা নূহের মধ্যে কিছু পুরস্কারের কথা আরো বলেছেন। এদিকে কয়টা পুরস্কারের কথা বলছিলাম? তিনটা। কয়টা? তিনটা। চতুর্থ নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল পাপগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। জীবনের সকল পাপগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। পঞ্চম নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে এমন সময় এসে যায়, সময় অসময় বৃষ্টি হয় না। হয় না? আমাদের মানুষের অনেক বৃষ্টি প্রয়োজন, কিন্তু বৃষ্টি হচ্ছে না, এমন সময় আমাদের সময় যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জাতি আমার কাছে পরিপূর্ণ তওবা করবে, ওই জাতির জন্য আমি আল্লাহ আসমানকে উন্মোচন করে দেব। সুবহানাল্লাহ বলেন। যখন পানি দরকার তখন পানি দেব, যখন যা দরকার তখন আমি তাই দেব। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি আল্লাহর সাথে পরিপূর্ণ আল্লাহর কাছে তওবা করবে, তার সকল প্রকারের অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের এই সমাজে প্রত্যেকটা মানুষের কম বেশি অভাব আছে না নাই? কারো অর্থ সম্পদ আছে কিন্তু সন্তান নাই, আছে না? এমনও ব্যক্তি আছে সন্তান অনেক কিন্তু অভাবই নাই, সম্পদ নাই, আছে না এমন ব্যক্তি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের ইয়াকিন ভালো, যারা আমার কাছে পরিপূর্ণ তওবা করবে, আমি আল্লাহ তার সকল প্রকারের অভাব অনটন দূর করে দেব। সুবহানাল্লাহ বলেন। এবার অনেক মানুষ আছে সন্তান চায় বিভিন্ন মাজারে, বিভিন্ন মানুষের বিভিন্ন কবিরাজের কাছে যে সন্তান চায় না, যে আমার সন্তান হচ্ছে না, এই করো সেই করো, বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করে না, মাজারে গিয়ে মানত করতেছে, সন্তান হয় না, এই করতেছে সেই করতেছে, অনেক কিছু অনেক কিছু। তো সূরা নূহের মধ্যে আল্লাহ বলেছেন যাদের সন্তান হয় না তারা যদি বেশি বেশি ইস্তেগফারের আমল করে তাহলে তাদের সন্তান আমি আল্লাহ সহজেই দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। মাজারে গিয়ে সন্তান চাওয়ার কোনো প্রয়োজন নাই। মাজারে যাওয়া কি ভালো না খারাপ? কতটা খারাপ? আপনারা তো শুনছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছিল। মিরাজ হয়েছেন না আল্লাহ রাসূলের? আল্লাহর সাথে কথা বলছেন না? আল্লাহ মেরাজে গিয়ে আল্লাহর সাথে যে কথোপকথন হয়েছে সেটা আমরা নামাজের মধ্যে পড়ি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, এই যে তাশাহুদটা যে আমরা নামাজের মধ্যে পড়ি, এটাই হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের মেরাজের কথোপকথন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে তিনটা জিনিস নিয়ে এসেছেন আল্লাহর কাছ থেকে। কয়টা? তিনটা। এক নাম্বার হচ্ছে সূরা বাকারার শেষ 3 আয়াত। সূরা বাকারার শেষ 3 আয়াত। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ রসুলকে বলেছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যতগুলো উম্মত আছে সবগুলো উম্মত যদি আমার সাথে সারাটা দিন নাফরমানি করে, আমার সাথে সারাটা দিন নাফরমানি করে, গুনাহ করতে 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 তার অন্তরটা যেন কালো হয়ে গেছে, এমন গুনাহের কাজ করেছে, কিন্তু সে যদি শিরিক ব্যতীত আমার কাছে তওবা করে আমি আল্লাহ তার সব গুনাহগুলোকে ক্ষমা করে দেব।
সুবহানাল্লাহ বলেন। তাহলে শিরিক অত্যন্ত ভয়ঙ্কর একটা গুনাহ। যতগুলো পাপ আছে তার মধ্যে সবচাইতে ভয়ঙ্কর গুনাহ কোনটাই? শিরিক। ইন্না শিরিকা লাযুলমুন আযীম, যে শিরিক করে সে নিজে নিজের প্রতি জুলুম করে। কে বলেছেন? আল্লাহ। কেন? কারণ শিরিককারীকে কখনো আল্লাহ জান্নাতে দেবেন না। সে যদি সারাটা জিন্দেগিতে আল্লাহর সাথে কোনো রকমের সম্পর্ক করে নেই, নামাজ বন্দেগী রোজা হজ যাকাত কোনো কিছু করেনি, কিন্তু সে শিরিক মুক্ত জীবন যাপন করেছে। কি মুক্ত? শিরিক মুক্ত জীবন যাপন করেছে। হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্য কোনো শরিক নেই, এটা যে মুখে স্বীকারোক্তি দিয়েছে, আল্লাহ তাকে মাফ করে দিবেন। সে যদি দুনিয়াতে একটাও ভালো কাজ না করে থাকে তারপরেও আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য আমরা যতটুকুই আমল করি আমরা যেন শিরিক মুক্ত আমল করি। পারা যাবে না ইনশাল্লাহ? আমরা যতটুকু আমল করি কি শিরিক মুক্ত আমল করি। প্রিয় হাজিরিন, দুনিয়াতে আমরা কেউ কখনো দুনিয়া থেকে ক্ষমতা দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে আমরা আজরাইলের মালাকুল মৌতের কাছ থেকে রেহাই পাবো। তওবা সম্পর্কে আপনাদের কাছে আমি আলোচনা করেছি, একটু হলেও তো আপনারা তওবা সম্পর্কে কিছু বুঝেছেন যে তওবাকারীকে আল্লাহ কেমন ভালোবাসে। কম না বেশি? কম না বেশি? এবং তওবাকারীদের কি কি পুরস্কারগুলি জানিয়ে দিয়েছে। সবচাইতে বড় পুরস্কার মাথায় রাখবেন যে আপনি যে বয়সে আল্লাহর কাছে তওবা করবেন, ওই বয়স থেকে নিয়ে ঈমান আনবেন, নতুন করে যদি কোনো কাজ আমেলুস সলিহ শুরু করেন, তাহলে অবশ্যই আল্লাহ আপনার জীবনের সকল গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের উপর অবিচল থাকার সক্ষমতা দান করুক।